গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে এমবিবিএস ছাড়া আর কি কি করা যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনেকেই 2-3 বছর ধরে ট্রাই করছেন, কোনো রকম ভাবে হয়তো গভর্নমেন্ট কলেজ বা স্টেট কোটা আসছে না, কোনো রকম ভাবেই কোনো দিক থেকেই ক্র্যাক হচ্ছে না। তো তারা চাইছেন যে আমরা ইন্ডিয়ার বাইরেও স্টুডেন্টকে পাঠাবো না, ইন্ডিয়ার মধ্যেই রাখবো। তাহলে যেহেতু ডাক্তারির পড়াশুনো একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, তো এই সেম প্রেস্টিজিয়াস ব্যাপারে আর কি কি কোর্স আমরা বাছাই করতে পারি। দেখুন, এখানে আমি সব থেকে অনেক রকম কোর্স রয়েছে, তার থেকেও আমি 2 থেকে 3টি কোর্স আপনাদের সাজেস্ট করতে পারি। ইটস মাই ওপিনিয়ন। যেখানে সবার প্রথমে থাকছে কি, ফরেনসিক সায়েন্স। আপনারা ফরেনসিক সায়েন্সটা করাতে পারেন, যেটা মেডিকেলেরই সমতুল্য আমরা বলতে পারি। ফরেনসিক সায়েন্স মানে কি রয়েছে সেটার ব্যাপারে যদি একটু আমি শর্টে আলোচনা করি, কারণ ডিটেল ভিডিওগুলো আমি দেব এর পরে। আচ্ছা, ফরেনসিক সায়েন্সের যদি একটু শর্টে আলোচনা করি, দেখবেন গভর্নমেন্টের সিআইডি বলুন বা সিবিআই বলুন বা আইবি বলুন বা ইডি বলুন, যতগুলো বড় বড় সংস্থা রয়েছে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, আপনার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে, সেইখানে যে ফরেনসিকের টিমগুলো থাকে, ওই যে ধরুন ভদ্রলোকগুলো রয়েছেন যারা চাকরি বাকরি করেন, তারা কিন্তু প্রত্যেকেই ফরেনসিক সায়েন্স পড়াশুনো করে তার হায়ার স্টাডিজ করে ওইখানে তারা পৌঁছেছেন। এবারে যদি আপনি ভালো কলেজ সিলেক্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে সেই ভালো কলেজই হয়তো আপনাকে কিছুটা পুশব্যাক দিতে পারে। তবে হ্যাঁ, গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে নয়, প্রাইভেটে পুশব্যাক দিতে পারে। ওখান থেকে আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করে সেইটা মেনটেন করে আপনি গভর্নমেন্টের দিকে এগোতে পারেন। এটা একটা কোর্স হতে পারে, যার খরচ যদি বলি প্রায় ধরে রাখুন 5 লক্ষ টাকা থেকে কলেজ রয়েছে 25 লক্ষ টাকা পর্যন্ত, যেরকম খুশি কলেজে আপনারা ভর্তি করতে পারেন প্রাইভেটে। আচ্ছা, এবারে যদি আরেকটা কোর্স বলি, সেটা হচ্ছে যে বায়োটেকনোলজি ইন্টিগ্রেটেড কোর্স, মানে যেটা 6 বছরে। ধরুন 5 বছর আপনি একাডেমিক সেশন করলেন, 1 বছরে রয়েছে ইন্টার্নশিপ, টোটাল 6 বছরের কোর্স রয়েছে। তো আপনি 6 বছরের কোর্সে কিন্তু অনায়াসে বাচ্চাকে ওখানে তৈরি করে ফেলতে পারবেন। কিভাবে করবেন? তাহলে বায়োটেকনোলজি পড়ে বাচ্চারা কি করে, বিভিন্ন প্রাইভেট কলেজ যেগুলো রয়েছে, যেমন আপনার কিড বলুন, এসআরএম বলুন, বা আপনার ভিট বলুন, বা আপনার ডিওয়াই পাটিল, কেএস হেগড়ে, মণিপাল, যতগুলো বড় বড় কলেজ রয়েছে, দয়ানন্দ সাগর, যতগুলো বড় বড় কলেজ রয়েছে, প্রতিটা কলেজেরই প্লেসমেন্ট কিন্তু বাইরের কান্ট্রিতে দেয়। আমাদের ইন্ডিয়ার মধ্যে অতটা ভালো প্লেসমেন্ট নেই। তো আপনি যদি চান যে বাচ্চা এখন ছোট রয়েছে, বাচ্চাকে আমি এইখানে পড়াশোনা করাবো, 4-5 বছর বা 6 বছর পর বাচ্চার এমনি নলেজ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে বাচ্চা একটু মুভমেন্ট করতে পারবে, তাহলে সেই জন্য আপনার ক্ষেত্রে কিন্তু এই কোর্সটা সব থেকে বেস্ট হবে। যার ফিস যদি বলি, দেখুন প্রায় 19 লক্ষ টাকা থেকে 32 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। প্রতিটা কোর্স কমপ্লিট করার পর চাকরি বাকরি করলে কিরকম কি স্যালারি আসবে না আসবে সেই বিষয়ে আমি ডিটেল ভিডিও দিয়ে দেবো। একটা বায়োটেকনোলজি ইন্টিগ্রেটেড বললাম, আর একটা যেটা বললাম সেটা হচ্ছে যে কি, দেখুন ইন্ডিয়ার বাইরে অ্যাব্রডে খুব একটা না পাঠিয়েও আপনারা দুবাইয়ের সম্বন্ধে কম বেশি শুনেছেন, তো দুবাইয়ে আপনারা পাঠাতে পারেন। দুবাইয়ে পাঠালে আপনাদের সেই ক্ষেত্রে যে অপরচুনিটি থাকছে সেটা হচ্ছে বিটেকে আপনারা পড়াতে পারেন দুবাইয়ে। ধরুন আমাদের যে মণিপাল এখানে যে রয়েছে ইন্ডিয়াতে, এই মণিপালে যদি আপনি চান্স নাও পান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দুবাইয়ের মণিপালে চান্স পেতে পারেন। তারও অ্যাডমিশনের প্রসেস রয়েছে, দুবাইয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায় মণিপালে। ফি স্ট্রাকচারও অনেক কম, খুব একটা বেশি ফি স্ট্রাকচারও নয়, এমবিবিএস এর থেকে কম। আচ্ছা, অনেকে বিটস এর নাম শুনেছেন, বিটস পিলানি, তো বিটস পিলানিরও ক্যাম্পাস রয়েছে দুবাইয়ে, সেখানেও আপনারা গিয়ে অ্যাডমিশন নিতে পারেন। এই 3টে হচ্ছে বেস্ট সাবস্টিটিউট অপশন এমবিবিএস এর জন্য। তো যারা যারা এমবিবিএস এর প্ল্যান এ রেখে প্ল্যান বি এর জন্য কিছু ভাবছেন, তারা এই জিনিসগুলো ভাবতে পারেন। ইন্ডিয়ার বাইরে আশা করি আপনাকে পাঠাতে হবে না। লাস্টের অপশন যেটা দিলাম সেটা অপশনাল, এবং প্রতিটা যতগুলো সাজেশন আমি দিয়েছি সবকটাই আমার নিজের ওপিনিয়ন। এমনটা নয় যে না শুধু এগুলোই রয়েছে, আরো অনেক বিষয় রয়েছে। আপনাদের পারসেপশনের সঙ্গে হয়তো আমাদের পারসেপশন নাও মিলতে পারে। মার্কেট সার্ভে অনুযায়ী যেটা আমাদের মনে হলো যে হ্যাঁ এইগুলো করা উচিত, তো করতে পারেন। আশা করি ফিউচারে আরো গ্রো করবেন। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছি সব সময় সব দিক থেকে আপনাদের হেল্প করার জন্য। থ্যাংক ইউ।